হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছের ঝাল ভুনা রেসিপি। তো খুব বেশি ঝালের পরিমাণ হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। জাস্ট মাছটা একটু লাল হবে এবং শুকনা ঝালের গুঁড়া অথবা শুকনা ঝাল বাটা দিয়ে রেসিপিটি করব। তো দেখুন, এখানে আমি মাছ নিয়েছি। আমি মাছ তো নিয়েছি, মাছের সঙ্গে যে নাড়িভুড়িগুলো থাকে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি, শুধুমাত্র পিত্তটা ফেলে দিয়ে যাতে তিতা না হয়। আর একটা মাছে ডিম হয়েছে, দেখুন ডিমটাও নিয়েছি। সব একবারে করে নেব। তো প্রথমে আমি কি করব, লবণ হলুদ লাগিয়ে মাছটা ভেজে নেব। তো তার জন্য আমি প্রথমে হলুদ দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম হলুদ, এবার দিয়ে নেব লবণ। তো হলুদটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু দিয়ে নিলাম। তো আমার মাছ কিন্তু ছোট সাইজের ইলিশ। কেউ আবার মন্তব্য করবেন না যে এতটুকু কেন। বাজারে ছোট সাইজের যে ইলিশগুলো সেগুলো বেশ কয়েকটা কিনে নিয়েছি, যা এখনও রয়েছে ফ্রিজে। ইলিশ মাছ যে খেতে পাচ্ছি তাই বেশি, এবছর অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মাখানো হয়ে গেল বন্ধুরা। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, অলরেডি গরম হচ্ছে। এখন সেটাতে তেল দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক। ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছি এবং একটু আগে আমি ডিম ভেজেছি, যার জন্য ফ্রাই প্যানটাতে ডিম লেগে রয়েছে। এটাকে আমি আর ধোয়ার প্রয়োজন মনে করছি না। এখন আমি এটাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলেই মাছগুলোকে দিয়ে ভেজে নেব কড়া করে। চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি দিয়ে নেব। দেখুন, আমি এখানে মাছগুলো দিয়ে নিয়েছি, এটা ভাজা হবে। তো মাছটা আমি একটু উল্টে দেবো। তো বন্ধুরা, মাছটা হতে হতে আমি এখন মাছের মশলাটা রেডি করে ফেলি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আর একটু ছেলেই কিন্তু হয়ে যাবে। চলুন মশলাটা রেডি করে নেওয়া যায়। তো মশলার জন্য এখানে আমি প্রথমত নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে নেওয়া। অন্য কোনো মশলা কিন্তু এখানে নেই, জাস্ট পেঁয়াজ এবং কাঁচামরিচ, আবারও বললাম। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব মশলা, যা যা আমি রান্না করতে ব্যবহার করব। দেখুন, এখানে দিলাম হলুদের গুঁড়া, এখানে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। যাবতীয় মশলা কিন্তু 1 চা চামচ পরিমাণ আমি দিচ্ছি। দেখুন, লাল মরিচের গুঁড়া, সেটাও 1 চা চামচ পরিমাণ আমি দিলাম। এবার দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, লাল দেখে 2টা কাঁচামরিচ খালি করে আমি নিয়েছি। সমগ্র মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নেব এবং আমি এটা একটু পানি দিয়ে মাখিয়ে নেব। তো মশলার পরিমাণটা কিন্তু আপনারা কতগুলো মাছ
করতেছেন সেটার উপর নির্ভর করবে। এভাবে একসঙ্গে মাখিয়ে আমি নিয়ে নিলাম। আর আমার মাছ ভাজাটাও কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, তাতে আমি এখানে একটু অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, কারণ মাছের তেলগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু গোটা জিরা ফোড়ন দিচ্ছি। তো বন্ধুরা, ইলিশ মাছের এই পদের সঙ্গে রয়েছে মসুরের ডাল, সেটা আমার রান্না করা হয়ে গেছে। আরও রয়েছে করল্লা ভাজি, দারুণ মজার সব পদ কিন্তু। তো চুলা রাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে মশলাটা দিয়ে দেব। দেখুন এই যে মশলাটা আমি এখন দিয়ে নিচ্ছি। তো যেহেতু মশলাটার ভিতরে হলুদ এবং লবণ দেওয়া আছে, দেখুন মশলাটা কিন্তু খুব বেশি ছিটাছিটি করতেছে না, খুব বেশি ফাটবে না। মশলাটাকে এভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি তাতে পানি দিয়ে নেব। তো সেই যে মশলাটা গুলে নিয়েছিলাম বাটিতে করে, সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে নিলাম। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলাম এবং পানিটা একদম খুব ভালোভাবে ফুটবে। তো বন্ধুরা দেখুন ঝোলটা কেমন ফুটে গেছে, একদম থকবক করে। তো এখন আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি লেজ এবং মাথা থেকেই শুরু করি। এই যে দেখুন কড়া করে ভাজা। দেখুন এভাবে আমি সবগুলোই দিয়ে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে আসছে। মাথা দুটো একটু উল্টাই দিচ্ছি। আমি এখানে মাছের ডিমটাও দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ইলিশ মাছ ভেজে নেওয়া তেলটা দিয়ে নেব। আর এখানে আমি 2 পিস মাছ আর একটু তেল তুলে রেখেছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা লাগে দেখুন। আর এখানে এখন অনেকটা তেল রয়েছে, যেটা আমি মাছের ভেতরেই দিয়ে দেব। তো 10 মিনিটের মতো হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বাসায় ট্রাই করে দেখবেন, 1 চামচের বেশি লাগবে না ভাত খেতে। দেখুন কতটা তেল ইলিশ মাছ থেকে তো বেরিয়েছে। আমি সামান্য তেল দিয়ে কিন্তু রান্না করেছি। তো যেমন ঝাল ঝাল তেমন মজার। এতে কিন্তু কোনো রকম সরিষা পোস্ত কিচ্ছু দেওয়া না, তারপরে কিন্তু খুবই মজার হবে রেসিপিটি। বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা। তার সাথে আমি এখানে 2 পিস মাছ ভাজা নিয়ে নিয়েছিলাম, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।